ভোটের 3 দিন আগে নন্দীগ্রামে মহিলা বিজেপি সমর্থক খুন। 25শে মে তমলুক লোকসভা কেন্দ্রে ভোট তার 3 দিন আগে নন্দীগ্রামে মহিলা বিজেপি সমর্থক খুন। মৃতের নাম রথিবালা আড়ি। বিজেপি সমর্থকের ছেলে সহ 7 জন ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। মৃতের ছেলেকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বিজেপির দাবি, গতকাল রাতে সোনাচূড়ার মনসা বাজার এলাকায় তাদের কর্মী সমর্থকেরা বুথ পাহারা দিচ্ছিলেন। অভিযোগ, সেই সময় ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। নন্দীগ্রামের মনসা বাজারে মৃত এক বিজেপি মহিলা কর্মী প্রতিবাদে নন্দীগ্রাম থানা ঘেরাও, পথ অবরোধ, বিক্ষোভ বিজেপির অভিযোগ, গতকাল রাতে নন্দীগ্রামের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মনসা বাজারেই তাদের কর্মীদের ওপর হামলা চালায় তৃণমূল। হামলায় মৃত রথিবালা আড়ি নামের এক মহিলা বিজেপি কর্মী গুরুতর আহত হয়। বেশ কয়েকজনকে চিকিৎসার জন্য হাসপাতালেও পাঠানো হয়েছে। পূর্ব মেদিনীপুর থেকে অয়ন প্রামাণিকের রিপোর্ট, সি প্রাইম নিউজ। যে মনসা বাজারে ঘটনাটা ঘটছে, এই মনসা বাজারে তৃণমূল কংগ্রেসের একটা ফ্ল্যাগ পোতার মতো আমাদের ক্ষমতা নেই। ওখানে আমাদের তৃণমূল কংগ্রেসের কোন কর্মী সমর্থক যদিও আছে, তারা খুব চুপ করে আছে। কিন্তু ওখানে আদি নবর গন্ডগোল, তাদের নিজস্ব গন্ডগোলের মধ্যে আজকের মারা গেছে। আমরা মৃত্যুটাকে কাম্য মনে করিনি, এটা খুব দুঃখের। অতএব আমি বলবো, তদন্ত সাপেক্ষে এই আদি নবের বিচার হওয়া উচিত। তৃণমূল কংগ্রেসের নামে একটা গায়ে কালি লাগানো হচ্ছে, এটা একটা চক্রান্ত। এই চক্রান্তের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে আহ্বান করব, আপনারা সঠিক বিষয়টি যাচাই করে এর পদক্ষেপ গ্রহণ করুন। পুলিশকে বলবো, জরুরি ভিত্তিতে আপনি তদন্ত করে এর বিধি ব্যবস্থা করুন। এই রাজনীতি, কারণ আপনারা জানেন শুভেন্দু অধিকারী শেষ প্রেরক, এই মারার খুন সন্ত্রাস এটা হচ্ছে ওনার ব্যাপার। আর আদি নবর গন্ডগোলটাকে তৃণমূল গায়ে কাজ লাগাচ্ছে। পুরোটা তৃণমূল কংগ্রেস দলের অভিষেক বন্দ্যোপাধ্যায় এর জন্য দায়ী। কালকের তিনি এখানে এসে যে প্ররোচনামূলক বক্তব্য রেখেছিলেন, তার প্রেক্ষাপটের ভিত্তি করে গতকাল রাত্রি প্রায় 2টার সময় আল্লাজি দেবু রায়, সোনাচূড়া অঞ্চলের সভাপতি, তার নেতৃত্বে মনসা বাজারে ভারতীয় জনতা পার্টির উপরে আক্রমণ করবে কর্মী সমর্থকদের উপর। রাধারানী আড়ি মারা গেছেন, সঞ্জয় আড়ি মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছেন, কলকাতাতে অ্যাডমিশন হয়েছেন। এছাড়াও 5 জন এখানে গুরুতর অবস্থায় আছে, তাদের চিকিৎসা চলছে।